এখন যারা আমরা পরিপক্ক অভিনয় করতে পারি, আমাদেরকে ব্যবহার করার জন্য চলচ্চিত্র শিল্পের মানে পরিচালক নেই, কিংবা সেরকম কাহিনী নেই, গল্প নেই, পরিবেশ নেই, বিশেষ করে সিনেমা হল নেই। এটা একটি অত্যন্ত জরুরি বিষয়। যে বিষয়টা বলতে চাই যে দায়িত্বে আসলে বিএনপি সরকার এই সমস্ত বিষয়গুলিকে আমরা সুযোগ সুবিধাগুলো, যেগুলো আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলচ্চিত্রের জন্য, তার উন্নয়নের জন্য আমাদের জাতীয় পুরস্কার, অনুদান প্রথা, রঙিন ছবি, ইভেন টেলিভিশনের জন্য করেছিলেন। সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে ওনার অবদান আছে এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আশা করছি আমাদের পরবর্তী যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যদি দায়িত্ব গ্রহণ করেন, উনি আপাদমস্তক একজন সংস্কৃতিমনা ব্যক্তি। সেই কারণে সংস্কৃতির প্রতি ওনার যে দুর্বলতা আছে, ওনার যে ভালোবাসা আছে, সেটা আমি মনে করি দেশবাসী, জনগণ এবং বিশেষ করে যারা এখন তরুণ, তারা দেখবেন যে অনেক সুযোগ সুবিধা তৈরি হবে এবং আমাদের স্বকীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা মজবুত এবং শক্ত ফাউন্ডেশন উনি তৈরি করবেন, যেটা সারা বিশ্বকে নাড়া দেবে। যেভাবে বাংলাদেশ এবং আমাদের জাতীয়তাবাদী যে শক্তি, সেটা যেভাবে এই দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে, আমাদের সংস্কৃতিও প্রশংসিত হবে। দেখেন, ব্যাপার হচ্ছে যে অনুদানের বিষয়টার জন্য যারা প্রতিভাবান, যাদের সুযোগ সুবিধা তৈরি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রক্রিয়াটা চালু করেছিলেন। কিন্তু খুবই দুঃখের সঙ্গে এবং হতাশার সঙ্গে বলতে হয় যে এটা নিয়ে আর 10টা জায়গায় যেভাবে স্বৈরাচার সরকার মানে লুটপাটের যে সমস্ত নজির সৃষ্টি করেছে, আমাদের এই সৃজনশীল শিল্প যেটা চলচ্চিত্র, সেখানেও এই স্বৈরাচারের ক্ষত বিক্ষত করে দিয়েছে। সমস্ত সৃজনশীল কর্মে যারা নিয়োজিত, যাদের প্রতিভা আছে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে অনুদান, সেটা হলো নতুন প্রজন্মের, নতুন যার প্রতিভা আছে, তারা তো সহজে সুযোগ পায় না। সবাই স্টারকে খুঁজে, কিংবা দর্শকও তাদেরকে সবসময় দেখতে চায়। তো সেই ক্ষেত্রে যারা নতুন, সেই সমস্ত নতুন যারা স্রষ্টা, তাদের সুযোগ সুবিধাগুলি করে দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি অনুদানের কথা উনি চিন্তা করেছিলেন, ভেবেছিলেন এবং সেই লক্ষ্যেই কাজ করেছিলেন। পরে এই জঘন্য স্বৈরাচার সরকার দলীয়করণ সর্বত্র করেছে, এইভাবে অনুদানকেও এইরকমই একটা সিচুয়েশন তৈরি করেছে বলে আমার মনে হয়। আশা করি আমরা এটার একটা প্রপার গাইডলাইন তৈরি করতে পারবো, যেন আগামী ভবিষ্যতের যেসব তরুণ যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হতে পারেন, তারা নাটকের জন্য নির্মাণ হতে পারেন, টেলিভিশনের জন্য হতে পারেন, গানের জন্য হতে পারেন, তাদের সবাইকেই সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া যাবে।